ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 12 দাগের প্রবলেমগুলো সলভ করব। তো এখানে বলেছে সূত্রের সাহায্যে গুণ করি। তো এই যে অঙ্কগুলো আছে আমরা ডাইরেক্ট গুণ না করে কোন কোন সূত্র অ্যাপ্লাই করা যায় সেই অ্যাপ্লাই করে সেই সূত্রগুলো দিয়েই আমরা সরাসরি গুণগুলো করব। তো অঙ্কগুলো খুব ছোট হবে, কারণ আমরা যেহেতু সূত্র অ্যাপ্লাই করছি একটা দুটো স্টেপে অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম যেটা বলেছি দেখো, এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে যে এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার, মানে আমরা যদি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাকে আমরা ধরি, এটা মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটা আমরা ব্যবহার করে আমরা এটা সলভ করলাম। তাহলে এই ব্র্যাকেটগুলো আমরা যদি তুলে দিই তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাই হলো অ্যান্সার, খুব সহজ অঙ্ক। এবার দুইয়েরটা দেখো, এখানে বলেছে 49 ইন্টু 51। তো এই অঙ্কটাকে আমরা দুটো টাইপে করতে পারি, একটা এ বি সূত্র ধরে করতে পারি, আর এটাকে একটু সাজিয়ে নিয়ে এই আগের অঙ্কটার মতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি। তো আমরা একটু ঘুরিয়ে লিখবো, এই বড়টাকে আমরা আগে লিখছি 51 গুণ 49। এইটাকে আমরা লিখতে পারি 50 প্লাস 1 গুণ, এটাকে আমরা লিখতে পারি 50 মাইনাস 1। তাহলে দেখো এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা হচ্ছে 50-এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার, মানে আগেরটার মতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। এবার 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার মানে কত হবে? 5-এর স্কোয়ার আমরা কি জানি 25, আর দুটো শূন্য, এই হলো 50-এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এইটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2499, এই হলো অ্যান্সার। তো আর একটা সূত্র হতে পারে, সেটা তোমরা এটা এখানে এ বি সূত্র অ্যাপ্লাই করলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার করলেও একই রকম উত্তরটা আসবে। এবার তিরেরটা বলেছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। এক্ষেত্রে আমরা সরাসরি এ বি সূত্রটাই অ্যাপ্লাই করব, তাতে আমাদের সুবিধা হবে। এটা এ আমরা ধরছি, এটা বি ধরছি, তাহলে এ বি সূত্র মানে আমরা জানি যে এ বি সমান এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এই সূত্রটাই আমরা জানি। এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ মানে এটা, তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস বি মানে এই পুরোটা 2x প্লাস ওয়াই প্লাস 3z বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এবার হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ এটা যা আছে তাই লিখবো 2x মাইনাস ওয়াই প্লাস 3z মাইনাস বি মানে কত, যেহেতু আমরা এই মাইনাস করলাম তাহলে এই সাইনগুলো সবগুলো সাইনই পাল্টে যাবে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাওয়া মানে পাল্টে যাবে। তাহলে মাইনাস 2x, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস 3z বাই 2 এর হোল স্কোয়ার। এবার আমরা দেখব কোথায় কোনো কাটাকাটি হয়ে কমে যায় কিনা। 2x কাটছে না, এখানে ওয়াই প্লাস মাইনাস কাটছে, আর কিন্তু কোনো কাটাকাটি হচ্ছে না। এখানে দেখো 2x তাহলে 4x প্লাস 3z 6z বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে কাটাকাটি দেখো 3z কাটছে, 2x প্লাস 2x মাইনাস কাটছে, কিন্তু এখানে মাইনাস ওয়াই তাহলে আছে কত মাইনাস 2y বাই 2 তার হোল স্কোয়ার। এবার আমরা এই দুটো থেকে 2 কমন নেব, তাহলে 2 যদি কমন নিই তাহলে থেকে 2 ইন্টু এখানে 2x প্লাস এখানে যাচ্ছে 3z বাই 2, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু এখানে 2 কমন নিয়েছি, মাইনাস এই 2 কাটছে অর্থাৎ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে সমান হচ্ছে এই 2 আমরা কাটতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে 2x প্লাস 3z এর হোল স্কোয়ার,
তাহলে 2x প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে, এটা দেখো মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা ওয়াই স্কোয়ার হচ্ছে। কারণ এই যে কোনো মাইনাসের হোল স্কোয়ার থাকলে সেটা প্লাস হবে, তাহলে ভেতরে আমাদের প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটা কিন্তু হোল স্কোয়ারের সূত্র আমাদের ভাঙতে হবে, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে এ স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, একটা স্টেপে আমরা লিখব। তারপরে 2ab মানে 2 ইন্টু 2x 3z মানে 2 ইন্টু 2x ইন্টু 3z, একবারে আমরা যদি লিখে দিই 3 দিয়ে 6 দিয়ে 12 xz, তাহলে আমরা 12xz এখানে লিখে দেবো, প্লাস 3z এর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 আর z স্কোয়ার, আর এটা মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই হলো অ্যান্সার। এবার চারেরটা দেখো, এটাও আগে একটা অঙ্ক ছিল দুইয়ের অঙ্কেরই মতো। এখানে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে এ বি সূত্র অ্যাপ্লাই করতে পারি, তো এটাকে একটু সাজিয়ে নিলে আরো সহজ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি আমরা, এই 1511কে আমরা লিখছি 1500 প্লাস 11, আর এইটাকে আমরা লিখছি 1489, এটাকে আমরা 1500 মাইনাস 11 লিখতে পারি, মানে 1500 থেকে যদি 11 বাদ দিই তাহলে হবে 1489। তো এইগুলো প্র্যাকটিসের ব্যাপার, তোমরা যত প্র্যাকটিস করবে দেখলেই বুঝতে পারবে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এখানে 1500, এটা হলো স্কোয়ার, মাইনাস বি মানে 11 তার হোল স্কোয়ার। এবার দেখো এইটা স্কোয়ার কিন্তু খুব সহজ, কারণ 15 স্কোয়ার আমরা জানি 15 15 225, আর এখানে দুটো সূত্রের হোল স্কোয়ার, দুটো শূন্যর হোল স্কোয়ার মানে 4টে শূন্য হবে, হলো। আর 11 11 121, 121। এবার আমরা এইটা থেকে এটা বাদ দেব, তাহলে 2 2 5 1 2 3 4, 4টে শূন্য 1 2 1। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে কিছু নেই, মানে এখানে 10 হবে, এখান থেকে ধার নিলে এটা 9 হবে, 10 হবে, 10 থেকে এখানে নিলে এখানে 9 হচ্ছে, এখান থেকে 1 নিলে এখানেও 9 হচ্ছে, এটা 10 হচ্ছে, এখানে 1 নিলে 9, আর এখানে হচ্ছে 10, এটা তোমরা জানো বিয়োগের নিয়ম। তাহলে এখানে 10 থেকে 1 গেলে কত হচ্ছে, 9 হচ্ছে, এখানে আছে 9, 9 থেকে 2 গেলে 7 হচ্ছে, এখানে 9 থেকে 1 গেলে 8, এটা 9, তাহলে এখানে আর 5 নেই, এখানে 4 আছে, 4 2 2, তাহলে হচ্ছে 2 2 4 9 8 7 9, তাহলে এই হলো অ্যান্সার। তো এবার পাঁচেরটা দেখো, এটাও খুব সহজ অঙ্ক, এমনি ধারাবাহিক গুণ আছে, মানে হচ্ছে এ মাইনাস টু এ প্লাস টু। তাহলে প্রথমে আমরা এই দুটোকে দেখতে পাচ্ছি, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, বা একটা স্টেপ বেশি লিখছি 2 এর হোল স্কোয়ার ইন্টু, এটা যেমন ছিল এ স্কোয়ার প্লাস 4, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট তুলে নিলে কত হয়, এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, আর এটা যেমন ছিল তেমন এ স্কোয়ার প্লাস 4। এবার দেখো আবার একইভাবে এসছে, এ স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 4 মানে এ প্লাস বি, আর এ মাইনাস বি মানে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার এখানে, মাইনাস বি স্কোয়ার মানে 4 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর হোল স্কোয়ার মানে 16, তাহলে এই অ্যান্সার। তো এবার 12 6টা দেখো, বলেছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা হয়তো খুঁজতে যাবে যে কোথায় এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে সাজানো যায় কিনা, সেটা না করে আমরা সরাসরি এ বি সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, আর খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে এটা এ ইন্টু বি আকারে আছে, মানে এ বি সূত্র আমরা জানি যে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এ মানে এখানে এই পুরোটা, তাহলে এ প্লাস বি মাইনাস সি, প্লাস বি মানে এই পুরোটা যেটা আছে বি প্লাস সি মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস আবার সেই এ মাইনাস বি বাই 2, এ মানে কত এখানে এ প্লাস বি মাইনাস সি,
এবার যেহেতু আমরা মাইনাস করছি তাহলে এই সাইনগুলো সবগুলো পাল্টে যাবে, কারণ মাইনাস দিয়ে গুণ করলেই সবগুলো সাইন পাল্টে যায়, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস সি, আর এটা হচ্ছে প্লাস এ বাই 2 তার হোল স্কোয়ার। এইবারে আমাদের সুবিধা হলো কি, এখানে অনেকগুলো কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো প্লাস সি মাইনাস এ প্লাস এ, তাহলে থাকলো কত 2b, তাহলে 2b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এবার এটার ক্ষেত্রে কাটাকাটি কে যাবে না, এ প্লাস আছে, আবার সি দুটো মাইনাস আছে, শুধু প্লাস বি মাইনাস বি কাটবে, আর কোনো কাটবে না। তাহলে থাকলো কত এ আর এ 2a মাইনাস সি মানে মাইনাস 2c বাই 2 তার হোল স্কোয়ার। এবার এই 2 কাটবে, আর এখানে একটা 2 কমন নিলে এ মাইনাস সি থাকবে, সেটা কাটবে। অর্থাৎ আমরা যদি এক স্টেপে লিখি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস, এখানে কাটাকাটি হয়ে গেলে থাকবে কত না এ মাইনাস সি এর হোল স্কোয়ার। একবার লিখলাম, কারণ এখানে দেখো 2 কমন যাবে, 2 কমন নিলে থাকবে এ মাইনাস সি, আর ওই 2 এই 2 কাটবে, থাকলে এ মাইনাস সি এর তার হোল স্কোয়ার। এবার যেহেতু এটা এ মাইনাস সি এর হোল স্কোয়ার এসছে, মানে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা বি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলাম। তাহলে এইবার আমরা এই ব্র্যাকেটটা তুলব, তাহলে এটা বি স্কোয়ার আছে থাকবে, এই মাইনাস গুণ করলে এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস 2ac, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার, এটা হলো অ্যান্সার।